কবির বিরুদ্ধে ওয়ারেন্ট, শ্রীজাতর বিরুদ্ধে এবার অ্যারেস্ট ওয়ারেন্ট দেওয়া হয়েছে বলেই জানতে পারা যাচ্ছে। কবির বিরুদ্ধে ওয়ারেন্ট, আমরা এই বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পারমিতা আচার্য। পারমিতা, কি কারণে এই অ্যারেস্ট ওয়ারেন্ট? পরোয়ানা দিয়েছে আদালত। ভোটের আগে এই ঘটনা কিন্তু একেবারে নজিরবিহীন। জানা গিয়েছে যে পুরনো একটি মামলায় গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে এবং বিধানসভা নির্বাচনের আগে সুজাতকে গ্রেফতারের এই নির্দেশে ইতিমধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং বলা যায় ভোটবঙ্গে এই ঘটনা কিন্তু একেবারে নজিরবিহীন। ঘটনায় যেমন তীব্র নিন্দা জানিয়েছে শাসক দল, ঠিক তেমনই নিন্দায় সরব হয়েছেন সাহিত্যিক মহলের একাংশ। শীর্ষেন্দু মুখোপাধ্যায় নিন্দায় সরব হয়েছেন। এর পাশাপাশি সাহিত্য মহলের একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গরা নিন্দায় সরব হয়েছেন এবং পুরনো একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। আমরা শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু তার সঙ্গে যোগাযোগ করা যায়নি। তবে বিধানসভা নির্বাচনের আগে শ্রীজাতকে গ্রেফতারের এই ঘটনা কিন্তু ভোটবঙ্গে নজিরবিহীন বলে মনে করা হচ্ছে। স্বর্ণালী, একেবারে পারমিতা, আরো একটা বিষয় যে এর সঙ্গে তো ভোটের কোনো সম্পর্ক নেই, তাহলে ভোটের আগে কি কারণে তার বিরুদ্ধে গ্রেফতারের নির্দেশ? দেখো, নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণ করার জন্যই এই গ্রেফতারি পরোয়ানা। আমরা যেমনটা জানি 2017 সালেও একবার সুজাতর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল তার কবিতার লাইন নিয়ে। সেই কারণেই নির্বাচনের আগে নির্বাচন যাতে অবাধ এবং শান্তিপূর্ণ হয়, সেই কারণেই আদালতের নির্দেশে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে কবি সুজাত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। স্বর্ণালী, ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রতিনিধি পারমিতা আচার্য। কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার গ্রেপ্তারি পরোয়ানা জারি। মূলত ভোটের আগে শ্রীজাত বন্দ্যোপাধ্যায়কে এবার গ্রেপ্তার করার নির্দেশ এলো। পুরনো একটি মামলাতেই এই গ্রেপ্তারের নির্দেশ বলেই জানতে পারা যাচ্ছে। যদিও ভোটবঙ্গে কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা একেবারেই নজিরবিহীন ঘটনা বলে মনে করা হচ্ছে। কবির বিরুদ্ধে এই ওয়ারেন্ট, কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি। ভোটের আগে শ্রীজাত বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করার নির্দেশ। পুরনো একটি মামলাতেই মূলত গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। ভোটের আগেই কবিকে এই গ্রেপ্তার করার নির্দেশ দেওয়ার যে ঘটনা, তাকে একেবারেই নজিরবিহীন বলেই মনে করা হচ্ছে। এই ঘটনার পরে ইতিমধ্যেই তীব্র ভাষায় নিন্দা জানিয়েছে তৃণমূল কংগ্রেস। নিন্দায় সরব হয়েছে সাহিত্যিক মহলও। ভোটবঙ্গে এবার শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি। তাকে গ্রেপ্তার করার নির্দেশ দেওয়া হয়েছে। মূলত যেমনটা জানতে পারা যাচ্ছে যে পুরনো একটি মামলার প্রেক্ষিতেই কিন্তু তাকে এবার গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। ভোটের আগেই কবিকে গ্রেপ্তার করার নির্দেশ দেওয়ার এই ঘটনাকে কার্যত নজিরবিহীন বলেই কিন্তু মনে করা হচ্ছে। ভোটবঙ্গে কবির বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানার ঘটনাকে ইতিমধ্যেই নিন্দা জানিয়েছে সাহিত্যিক মহল। কবির বিরুদ্ধে এই ওয়ারেন্ট জারি করা হয়েছে, শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো এবং ভোটের আগেই মূলত এই যে মামলা, সেই মামলার ক্ষেত্রে কিন্তু এই গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে বলেই জানতে পারা যাচ্ছে। যদিও এই ঘটনাকে একেবারেই বেনজির বলেই ব্যাখ্যা করছেন সাহিত্যিক মহলের একাংশ। পুরনো একটি মামলা ছিল তার বিরুদ্ধে এবং সেই মামলাকে কেন্দ্র করেই কিন্তু এই গ্রেপ্তারি পরোয়ানার নির্দেশ। কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে ভোটের আগে। একেবারে ভোটবঙ্গে এবার রেহাই পেলেন না কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ও। পুরনো একটি মামলায় তাকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। ভোটের আগেই কবিকে গ্রেপ্তার করার এই নির্দেশ দেওয়ার এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ইতিমধ্যেই। ভোটবঙ্গে কবির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার ঘটনা একেবারেই নজিরবিহীন বলেই মনে করা হচ্ছে। এই ঘটনার পরে তীব্র নিন্দা জানিয়েছে ইতিমধ্যেই সাহিত্যিক মহল ইতিমধ্যে এই ঘটনাকে
নিন্দা জানিয়েছেন। আমরা কথা বলবো নি, আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি বিশিষ্ট অভিনেতা তথা বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষের সঙ্গে। রুদ্রনীল বাবু, আমরা দেখতে পাচ্ছি এবার কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো এবং ভোট বঙ্গেই তার বিরুদ্ধে একটি পুরনো মামলায় এই গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে, কি বলবেন? দেখুন, কোন ধরনের মামলা সেই বিষয় তো এখনো তো জানতে পারা যায়নি। আপনাদের মিডিয়া মারফতে যে জানতে পারছি, যদি মামলাটা কি ধরনের সেটা জানতে পারলে সুবিধা হতো বলতে। তো তবে এইটুকু মানে বলতে পারি যে শ্রীজাত আমার দীর্ঘদিনের বন্ধু এবং আইনি বিষয়ে নানান জটিলতা থাকে। তো যদি কোনো জটিলতা থাকেও তো তাহলে নিশ্চয়ই সঠিক একজন আইনজীবী সাহায্য নিয়ে সেই বিষয়টার মোকাবিলা করবে। কারণ আমরা কেউই যেই হই আমরা আইনের ঊর্ধ্বে নেই, কিন্তু মানে শ্রীজাত আমার বন্ধু মানুষ এবং ডেফিনেটলি ওই ধরনের সমস্যা থেকে যদি হয়েও থাকে কোনো কিছু, এক্স্যাক্টলি মামলা না জেনে তো সত্যি কিছু বলা সম্ভব না। তো ও যে কোনো রকম ঝঞ্ঝট থেকে বেরিয়ে আসুক, এটাই আমার কামনা ঈশ্বরের কাছে। ধন্যবাদ আপনাকে রুদ্রনীল বাবু।